ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের আজকের লেসনে আপনাদের টপিক হলো এপিআই ইন্টিগ্রেশনের পার্ট 4। সো আজকে ক্লাসটি শুরু করার আগে আমরা একটু দেখে আসি যে গত লেসন পর্যন্ত আমাদের আউটপুট কতটুকু ছিল। ওকে, সো গত লেসনে আমরা যে কাজটা করেছিলাম যে আমরা কন্ট্রোলারের ভিতরে একটা ফাংশন তৈরি করছিলাম ক্যাটাগরিজগুলো ফাইন্ড করার জন্য। ওকে, সো আমাদের ক্যাটাগরিজগুলো কোথায় ছিল? ক্যাটাগরিজগুলো ছিল হলো আমাদের এই যে ফেক স্টোর এপিআই, এখানে আমাদের একটা এপিআই ছিল যে প্রোডাক্টস ক্যাটাগরি। ওকে, সো এই যে এপিআইটা এটাকে আমরা আমাদের ফ্ল্যাটারে ইন্টিগ্রেট করছিলাম, বাট নেট ইস্যুর কারণে আমরা ক্লাসটি কমপ্লিট করতে পারিনি। ওকে, সো আমরা যে কাজটা করছিলাম যে এখান থেকে আমাদের যে ক্যাটাগরিগুলো ছিল এগুলোকে ফেস করে নিয়ে এসে আমরা একটা লিস্টের ভিতরে আমরা এই ক্যাটাগরিজ লিস্টের ভিতরে স্টোর করছিলাম। ওকে, সো এখন আমাদের কাজ হলো কি যে আমাদের যে ইউআইটা আছে, আমাদের যে হোম পেজটা আছে, সেই হোম পেজের ভিতরে আমাদের এই ক্যাটাগরিজটাকে শো করাতে হবে, রাইট? সো আমরা চলে যাই আমাদের হোম পেজের ভিতরে এবং এইখানে আমাদের এইটুকু আউটপুট ছিল যেখানে আমরা এই বডির ভিতরে একটা কলাম নিয়েছিলাম এবং কলামের পরে হলো আমাদের প্রোডাক্টগুলো ছিল। সো আমরা একটু আউটপুটটা দেখে আসি যে এতক্ষণ পর্যন্ত আমাদের আউটপুট কী রকমের ছিল। ওকে, আচ্ছা, সো এই পর্যন্ত আসলে ছিল হলো আমাদের আউটপুট, বাট এখানে আমরা একটা বটম ইরর পাচ্ছি। সো এই ইররটা থাকবে না, এটা কেন হচ্ছে আমি বলে দিচ্ছি। ওকে, সো দেখেন এইখানে আমরা যে কাজটা করছিলাম যে এইখানে আমরা একটা বডিতে কলাম নিয়েছি, রাইট? সো কলাম নেওয়ার পরে যখন আমরা এইখানে একটা গ্রিড ভিউ বিল্ডার ইউজ করছি, সো এই যে গ্রিড ভিউ বিল্ডারটা এটা কতটুকু জায়গার মধ্যে সে আসলে বিল্ড হবে এটাকে কিন্তু আমরা বলে দেই না। ওকে, যার কারণে আমরা এখানে একটা ইরর পাচ্ছি। ওকে, সো এইটা ফিক্স করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো কি, আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমরা একটু ভুল করছি এখানে। এক্স্যাক্টলি ভুলও না, কারণ আমাদের এই যে গেট বিল্ডারটা, এই গেট বিল্ডারটা আমরা একদম টপে রাখবো। ওকে, আচ্ছা, নাহলে কাজ করে, যেহেতু আসলে আমাদের এইখানে দুইটা আলাদা আলাদা এপিআই কল হচ্ছে, একটা হলো আমাদের ক্যাটাগরিজ আলাদা, আবার আমাদের প্রোডাক্টও কিন্তু আলাদা, রাইট? সো আমরা যে কাজটা করতে পারি যে এইখানে যে আমাদের গেট বিল্ডারটা ছিল বা আমাদের এই যে গ্রিড ভিউ বিল্ডারটা ছিল, এই যে গ্রিড ভিউ বিল্ডারটাকে আমরা র্যাপ করতে পারি এক্সপ্যান্ডেড দিয়ে। ওকে, সো এইটাকে আমরা র্যাপ উইথ উইজেট, এটাকে আমরা করে দেবো কি যে এক্সপ্যান্ডেড। ওকে, সো রান অ্যাগেন। আচ্ছা, ওকে, আমরা এটাকে আপাতত স্কিপ করি। সো ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করব যে এইখানে আমাদের কলামের পরে আমরা এখানে আরেকটা গেট বিল্ডার ইউজ করব আমাদের ওই যে ক্যাটাগরিজ, ওই ক্যাটাগরিজ পার্টটাকে আপডেট করার জন্য। ওকে, সো আমরা এইখানে যে কাজটা করব যে ফার্স্ট অফ অল এখানে আমরা বলবো যে গেট বিল্ডার, এবং গেট বিল্ডারের ভিতরে আমাদের বিল্ডারে কি থাকবে, একটা আমাদের আন্ডারস্কোর থাকবে কনটেক্সটের পরিবর্তে, এবং এইখানে মূলত আমাদের যে উইজেটটা আছে সেটাকে আমরা বিল্ড করব। ওকে, তার আগে এইখানে আমাদের গেট বিল্ডারের ভিতরে অ্যারো দিয়ে বলতে হবে যে এটা আমরা কোন কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি। ফাইন, এবং যেহেতু এটা কলাম, সো আমাদের এইখানে যখন আমাদের এই পার্টটা শেষ হবে, ক্যাটাগরিজ পার্টটা শেষ হবে, তখন এখানে আমরা একটা কমা দিয়ে দেব। ওকে, এবং এইখানে আমরা রিটার্ন করব একটা লিস্ট ভিউ বিল্ডার।
কারণ আমাদের যে ক্যাটাগরিটা থাকবে সেই ক্যাটাগরিটা আমরা প্রথমে এখানে ব্যবহার করব। ওকে, সো এইখানে ফার্স্ট অফ অল আমরা যে লিস্ট ভিউ বিল্ডারটা ব্যবহার করব তার আগে আমরা এখানে একটা স্ট্যাটিক হাইট নিব, যে কতটুকু জায়গার ভিতরে আমাদের লিস্ট ভিউ বিল্ডারটা শো করাবে। ওকে, সো এইখানে চাইলে আমরা সাইজ বক্স দিয়ে একটা হাইট ব্যবহার করতে পারি। সো এইখানে আমরা হাইট দিচ্ছি সাপোজ কত 40। এরপরে চাইল্ডে আমরা বলবো যে লিস্ট ভিউ ডট বিল্ডার। ওকে, এবং এইখানে আমাদের দুইটা প্যারামিটার ইউজ করতে হবে, একটা হলো আইটেম কাউন্ট। সো আইটেম কাউন্ট কোনটা, আমাদের ক্যাটাগরিজের ভিতরে যে আইটেমগুলো আছে সেগুলো। ওকে, সো আমাদের ক্যাটাগরিজ কোথায় ছিল, ক্যাটাগরিজ ছিল আমাদের এই হোম কন্ট্রোলারের ভিতরে। সো এইখানে আমাদের হোম কন্ট্রোলারের ভিতরে যে ক্যাটাগরিজটা আছে, ক্যাটাগরি লিস্টটা আছে, সেটাকে আমাদের ব্যবহার করতে হবে। সো এখান থেকে আমরা বলবো, দেখেন এখানে কিন্তু আমাদের হোম কন্ট্রোলারের একটা ইনস্ট্যান্স আছে, রাইট। সো আমরা এখানে বলবো যে হোম কন্ট্রোলার ডট ক্যাটাগরিজ ডট লেন্থ। ওকে, এবং এই আইটেম বিল্ডারের ভিতরে দুইটা প্যারামিটার যাবে, একটা হলো কনটেক্সট আর একটা হলো কি আমাদের ইন্ডেক্স। ওকে, এখন আমরা এখানে রিটার্ন করব একটা কন্টেইনার, এবং এই কন্টেইনারটাকে আমাদের একটু ডেকোরেশন করতে হবে। সো আমরা এখানে বলতে পারি যে ডেকোরেশন বক্স ডেকোরেশন, এবং এখানে আমরা কন্টেইনারটা কালার দিব। সো কালার বলতে পারি যে কালারস ডট কোনটা ইউজ করা যায়, এখান থেকে আমরা চাইলে অরেঞ্জটা ইউজ করতে পারি। ওকে, ডিপ অরেঞ্জ এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, এখন আরেকটু কাজ করতে হবে, এটাকে আমরা একটু রেডিয়াস করব। ওকে, সো এখানে আমরা বলবো যে বর্ডার রেডিয়াস সো বর্ডার রেডিয়াস ডট সার্কুলার। তো আমরা একটু মোটামুটি গোল করব। সো এখানে বলে দিচ্ছি যে 50। ওকে, এখন এই কন্টেইনারের চাইল্ডে আমরা একটা টেক্সট নিব আমাদের ওই ক্যাটাগরিগুলোকে শো করানোর জন্য। ওকে, সো এইখানে আমরা বলতেছি যে টেক্সট, এবং আমাদের ক্যাটাগরি কোথায় আছে, এখন হোম কন্ট্রোলারের ভিতরে ক্যাটাগরিজটা আছে, রাইট। সো এখানে আমরা বলবো যে হোম কন্ট্রোলার ডট ক্যাটাগরিজ, এবং ক্যাটাগরিজের কোনতম ইন্ডেক্স আমাদের এখানে আসবে, আমাদের এই ইন্ডেক্সের ভ্যালুটা। ওকে, সো যদি আমাদের 1তম ইন্ডেক্স হয় তাহলে ক্যাটাগরিজ লিস্টের ভিতরে যে 1তম ইন্ডেক্সটা আসবে সেটা এসে আমাদের এই টেক্সটের ভিতরে শো করবে। এরপরে 1তম 2তম এরকম যতক্ষণ পর্যন্ত আমাদের লেন্থ আছে লিস্টে, ততক্ষণ পর্যন্ত আমাদের প্রত্যেকটা আইটেম নিয়ে সেখানে বিল করানো হবে। ওকে, সো যদি আমি এখন অ্যাপটাকে রান করে দিই, আচ্ছা আরেকটা কাজ করতে হবে, এটা করা হয়নি, সেটা হলো কি আমাদের যে লিস্ট ভিউ বিল্ডারটা আছে এইটার যে স্ক্রল ডাইরেকশন। ওকে, সো স্ক্রল ডাইরেকশনটা কোন দিকে হবে, এটা কিন্তু বাই ডিফল্ট থাকে হলো আমাদের ভার্টিক্যালি, রাইট। সো এখানে বলতে হবে যে স্ক্রল ডাইরেকশন এক্সিস ডট হরিজন্টাল, মানে আমাদের হরিজন্টালি স্ক্রল হবে। ওকে, আচ্ছা আমরা একটু দেখে আসি যে আসলে আমরা আউটপুটটা কেন পাচ্ছি না এক্স্যাক্টলি। আচ্ছা, যদি আমরা এখানে ওয়ার্ডটাকে ব্যবহার করি
যে মিডিও কোয়ারি ডট অফ কনটেক্সট ডট সাইজ ডট ওয়াইড। ওকে, আমরা একটু কোডটাকে রিভিউ করে আসি যে আমাদের আসলে কোথায় ভুল হতে পারে। সো ফার্স্ট অফ অল আমাদের একটা কলাম আছে, রাইট? সো যদি আমরা এই যে সাইজ বক্সটা আছে, এই সাইজ বক্সটাকে আমরা এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং এইটাকে আমরা এখানে র্যাপ উইথ উইজেট, গেট বিল্ডারটাকে আমরা র্যাপ উইথ উইজেট করতেছি এবং এখানে আমরা একটা সাইজ বক্স ইউজ করতে পারি এবং এইখানে আমরা হাইট বলতেছি সাপোজ যে 50। ওকে, এবং এইখানে যে আমরা এক্সপ্যান্ডারটা ইউজ করছিলাম, সো এটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং এই গেট বিল্ডারটাকে আমরা এখান থেকে র্যাপ উইথ উইজেট দিয়ে এক্সপ্যান্ডেড করে দিচ্ছি। সো এখন দেখি আমরা আউটপুট কোনো চেঞ্জেস আসতেছে কিনা। তুমি এখন এটা না, এটা বাদ দাও। তুমি যে এখন যে না পড়ালেখা করো, ফাইনালে সত্যি করে কিনা লাগে একবার একবার মাথা যায় আউলিয়া। আচ্ছা, ঠিক আছে, আমাদের গেটওয়ে বিল্ডারটা পারফেক্টলি কাজ করতেছে, বাট আমরা উপরের লিস্ট দেখতে পাচ্ছি না কেন। আমি একটু দেখি যে আমাদের যে আমরা যে এপিআইটি ইন্টিগ্রেট করছিলাম আমাদের আইটেমগুলো পারফেক্টলি আসছে কিনা। ওকে, সো আমরা চলে যাই আমাদের হোম কন্ট্রোলারের ভিতরে। এটা হলো আমাদের গেট প্রোডাক্ট। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করছি, দেখেন যে এখানে আমরা এই যে গেট প্রোডাক্টস এটাকে কল করছি, যার কারণে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু ফাইন্ড হচ্ছিল, রাইট? বাট আমরা কিন্তু এইখানে এই যে গেট ক্যাটাগরিজ এটাকে কিন্তু আমরা ওয়ান ইউনিটে বলে দিই নাই। ওকে, যার কারণে কিন্তু আমাদের এই ফাংশনটা কখনোই কল হয় নাই এবং যার ফলে আমাদের এই যে অ্যাকশনগুলো কোনোটাই কিন্তু অ্যাকশন কমপ্লিট হয় নাই। ওকে, সো আমাদের যে কাজটা করতে হবে যে এই যে গেট ক্যাটাগরিজ এটাকে আমাদের এই গেট প্রোডাক্টসের আগে বলতে হবে। ওকে, ফাইন। তাহলে কি হবে, যখন আমাদের এই হোম পেজে আমরা আসব তখন আমাদের এই যে হোম কন্ট্রোলার এইটা কল হবে, আর যখনই হোম কন্ট্রোলার কল হবে তখনই এই হোম কন্ট্রোলারের অন ইনিট ফাংশনটা কল হবে। ওকে, এবং যখনই আমাদের এই অন ইনিট ফাংশনটা কল হবে সাথে সাথে আমাদের এই গেট ক্যাটাগরিজটা কল হবে, যার ফলে আমাদের ক্যাটাগরিগুলো পাবো। সাথে হলো আমাদের যে গেট প্রোডাক্টস এটাও কল হবে, যার ফলে আমরা এই প্রোডাক্টগুলো পাবো। ওকে, এখন আমরা আশা করি যে পারফেক্টলি আউটপুটটা দেখতে পাবো। আমার কাছে অনেক লিংক আছে, লিংক লাগলে কইও, লিংক লাগলে কইও। আচ্ছা, ওকে, সো এইগুলোকে আমাদের একটু ডেকোরেট করতে হবে, রাইট? সো আমরা চলে যাব আমাদের হোম পেজের ভিতরে এবং যেখানে আমাদের এখানে কন্টেইনারটা ছিল, সো আমরা কি করব, এই টেক্সটটাকে ফার্স্ট অফ অল আমরা এখান থেকে সেন্টার করে দেব, রাইট? সো এটাকে আমরা এখান থেকে সেন্টার করে দিচ্ছি এবং আমরা বেশি একটা গোল হয়ে গেছে আই থিঙ্ক। সো আমরা চাইলে, আচ্ছা থাকুক, সমস্যা নেই। সো আমরা যে কাজটা করতে পারি, এই যে আমাদের টেক্সট আছে সেই টেক্সটটাকে আমরা একটু প্যাডিং করতে পারি। ওকে, তো টেক্সটটাকে চারদিক থেকে প্যাডিং করতে হবে না, শুধুমাত্র আমরা লেফট এবং রাইট থেকে প্যাডিং করব। সো এখানে আমরা বলবো যে অনলি লেফট থেকে 8 পিক্সেল প্যাডিং হবে
এবং রাইট থেকে আমাদের লিখে ভালো লাগে 8 পিক্সেল প্যাডিং হবে। ওকে, তার মানে এই যে টেক্সটটা আছে টেক্সটের লেফট থেকে রাইট থেকে আমাদের 8 পিক্সেল করে প্যাডিং হবে। ওকে, সো আমরা আউটপুটটা দেখে আসি। আচ্ছা, ওকে, সো এখনও সেরকম সুন্দর লাগতেছে না। তো আমরা যে কাজটা করতে পারি যে এইখানে যে আমাদের হাইটটা ছিল কত ছিল আমাদের 50, সো এটাকে আমরা 40 করে দিই। আমিও ডাউনলোড করে দিই। ওকে, ঠিক আছে, মোটামুটি। আর এইখানে যে আমাদের লেফট এবং রাইট থেকে 8 পিক্সেল প্যাডিং ছিল এটাকে আমরা আরেকটু বাড়িয়ে দেব। ওকে, আমি এটাকে 10 করে দিই, সাথে আমি এটাকেও 10 করে দিচ্ছি। কোন পর্বে কি না কি এরপরে কি এরপরে কি দেখতে দেখতে পুরো হাজার হাজার ঘন্টা লাগে। ওকে, ফাইন। এখন প্রত্যেকটা কিন্তু আইটেম একটা গায়ের সাথে একটা লেগে আছে, রাইট? সো চাইলে আমরা এটাকে একটু স্পেস দিতে পারি। ওকে, সো স্পেস করার জন্য আমাদের যেখানে কন্টেনারটা ছিল, এই যে আমাদের কন্টেনারটা, এই কন্টেনারটাকে আমাদের একটু প্যাডিং ইউজ করতে হবে, রাইট? সো আমরা লেফট থেকে আমরা এখানে লেফট থেকে সামান্য কিছু প্যাডিং ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, আরেকটু করলে মনে ভালো লাগবে। সো এখানে আমি লেফট থেকে 10 পিক্সেল প্যাডিং দিচ্ছি। ওকে, ফাইন। আচ্ছা, এখন আমাদের এই যে টেক্সটটা, এই টেক্সটটাকে আমরা একটু ডেকোরেশন করব। সো আমাদের টেক্সটটা কোথায় ছিল? এই ছিল আমাদের টেক্সট। সো টেক্সটটাকে আমরা একটু স্টাইল করব। সো এখানে আমরা বলতে পারি যে স্টাইল, টেক্সট স্টাইল, এরপরে আমরা এখানে বলতে পারি যে ফন্ট সাইজ। সো ফন্ট সাইজ কত হতে পারে? 12 বা 14। ওকে, এবং কালারটা হবে কালার্স ডট হোয়াইট, এবং এটাকে আমরা একটু বোল্ড করতে পারি। তো বলতে পারি যে ফন্ট ওয়েট ডট বোল্ড। আচ্ছা, এখানে 40 দেওয়া আছে, আমরা এটাকে 60 করে দিচ্ছি। ওকে, এখন আরেকটা কাজ করতে পারি, সবগুলো ছোট হাতের আছে। সো চাইলে এটাকে আমরা একটু বড় হাতের করতে পারি, তাই না? আই থিঙ্ক তাহলে দেখতে ভালো লাগবে। সো এইখানে আমাদের টেক্সটে বলতে পারি যে টু আপার কেস। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আই থিঙ্ক মোটামুটি এখন ভালো লাগতেছে। এখন এই যে আমাদের প্রোডাক্ট বা আমাদের যে ক্যাটাগরিজগুলো, এই ক্যাটাগরিজের পরে আমরা একটু স্পেস দিব, ঠিক আছে? তারপর হলে আমাদের এই প্রোডাক্টগুলো আমরা শো করব। সো এইটা করার জন্য যে কাজটা করতে পারি, আমাদের কিন্তু অলরেডি এইখানে প্যাডিং দেওয়া ছিল লেফট থেকে 10, তাই না? সো চাইলে আমরা এখানে বটম থেকে চাইলে এখানে আমরা 10 পিক্সেল প্যাডিং ইউজ করতে পারি। তাহলে ছোট হয়ে যাচ্ছে, কারণ এখানে তো আমরা ফিক্সড হাইট দেওয়া ছিল, রাইট? সো আমরা এই কাজটা না করি, আমরা যে কাজটা করতে পারি, যেখানে আমাদের ক্যাটাগরি শেষ। সো ক্যাটাগরি শেষ কোথায় আমাদের? এই যে সাইজ বক্স, এরপরে আমরা এখানে একটু হাইট ইউজ করতে পারি। এখানে বলতে পারি আমরা সাইজ বক্স হাইট 10। ওকে, ফাইন। আচ্ছা, নেক্সট আমাদের যে কাজটা হবে যে যখন আমরা একটা ক্যাটাগরির উপরে ক্লিক করব, সো এই ক্যাটাগরির আন্ডারে যে প্রোডাক্টগুলো থাকবে
সেই প্রোডাক্টগুলো আমরা নেক্সট একটা পেজে শো করাবো। ওকে, সো তাহলে আমরা চলে যাই অ্যাগেন আমাদের এপি এর ভিতরে। সো এটা ছিল আমাদের এপিআই, এবং এখানে খেয়াল করেন যে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ, এই যে এপিআইটা ছিল এটাকে আমরা ইন্টিগ্রেট করতেছিলাম, তাই না? সো এখন এই যে ক্যাটাগরিজ, এই ক্যাটাগরিজের ভিতরে কি আছে দেখেন, এই ক্যাটাগরিজের ভিতরে কিন্তু কিছু ক্যাটাগরিজ আছে, রাইট? আবার এই প্রত্যেকটা ক্যাটাগরিজের আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে সেটা কোন চাইলে আমরা দেখতে পারবো। ওকে, যদি আমরা এখন এই এপিআইটাকে দেখি, একটু খেয়াল করেন যে এই এপিআইটা কি, যে প্রোডাক্টস ক্যাটাগরি জুয়েলারি, মানে এই যে জুয়েলারি ক্যাটাগরি এর ভিতরে আমাদের আবার এতগুলো প্রোডাক্ট আছে, রাইট? সো যদি আমরা এখানে বলি যে ইলেকট্রনিক্স, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমাদের ইলেকট্রনিক্সের আন্ডারে আমাদের কতগুলো প্রোডাক্ট আছে। তাহলে খেয়াল করেন, আমাদের কিন্তু এখানে ইলেকট্রনিক্সের আন্ডারে আরও অনেকগুলো প্রোডাক্ট আছে, রাইট? সো সেমভাবে যদি চাই যে আমরা এখান থেকে এটা দেখব যে ওমান্স ক্লোথিং, তাহলে ওমান্স ক্লোথিংয়ের আন্ডারে কতগুলো প্রোডাক্ট আছে সেগুলো আমরা পাবো। ওকে, এইগুলো হলো কি ওমান ক্লোথিং প্রোডাক্ট। ওকে, সো আমাদের এখন কি করতে হবে, আরও একটা এপিআই আমাদের ইন্টিগ্রেট করতে হবে যখন আমরা কোনো একটা ক্যাটাগরিতে ক্লিক করব তখন আমাদের ওই এপিআইটা হিট হবে। ওকে, তো আমরা চলে যাই আমাদের সার্ভিসের ভিতরে। তো আমাদের সার্ভিস ফাইলটা কোথায় ছিল, আমাদের হোম সার্ভিস ছিল এখানে, রাইট? সো এখানে আমরা আরও একটা ফাংশন তৈরি করব একটা স্পেসিফিক ক্যাটাগরির উপরে ভিত্তি করে প্রোডাক্টগুলো পাওয়ার জন্য। ওকে, সো এখানে আমরা বলতে পারি যে ফিউচার http ডট রেসপন্স, এটার নাম দিচ্ছি আমি যে গেট প্রোডাক্টস বাই ক্যাটাগরি, রাইট? এবং এখানে আমাদের একটা প্যারামিটার রিসিভ করতে হবে, কারণ কি আমরা যখন ইওতে ক্লিক করব, যখন আমরা এখানে ক্লিক করব তখন এখানে কোনটা ক্লিক করছি তার উপরে ভিত্তি করে এসে আমাদের কিন্তু এই যে গেট প্রোডাক্ট বাই ক্যাটাগরি এই এপিটাকে হিট করতে হবে, রাইট? সো এটা করার জন্য এখানে আমরা প্রথমে আমাদের যে ক্যাটাগরিটা সিলেক্ট করব আমরা ইও থেকে, সেটাকে রিসিভ করতে হবে। ওকে, সো আমরা এখানে বলতেছি যে স্ট্রিং ক্যাটাগরি। ওকে, এরপরে আমরা কি করব, আমাদের ইউআরএলটা নিব। সো এখানে বলবো যে স্ট্রিং ইউআরএল, এবং আমাদের যে ইউআরএলটা আছে সেটা আমরা এখানে বলে দেব। সো আমাদের ইউআরএলটা কোথায় আছে, ওকে, আচ্ছা, এটা হলো আমাদের ইউআরএল, রাইট? সো এটাকে আমরা কপি করতেছি এখান থেকে, কন্ট্রোল ভি পেস্ট। আচ্ছা, এখন এখানে একটা বিষয় আছে, সেটা কি যে আমাদের এই যে ক্যাটাগরি পর্যন্ত, আমি ওটা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, আমাদের এই যে ক্যাটাগরি পর্যন্ত এটা তো মনে করেন আমাদের ফিক্সড ইউআরএল, তাই না? এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ এটা কিন্তু আমাদের এইখানেই আছে, রাইট? এই যে প্রোডাক্টস ক্যাটাগরি এটা হলো ফিক্সড, বাট এরপরে যে আছে জুয়েলারি এটা কিন্তু ফিক্সড না, এটা ডাইনামিক। তার মানে ওইটা কিন্তু চেঞ্জেবল, চেঞ্জ হতে পারে। কখন চেঞ্জ হবে, যখন আমরা এখানে ট্যাপ করব, কোন ক্যাটাগরি ট্যাপ করতেছি সেই ক্যাটাগরিটা মূলত আমাদের কোথায় আসবে, আমাদের এই জুয়েলারি জায়গায় আসবে, ঠিক আছে? যদি এখানে আমাদের জুয়েলারি হয় তাহলে এখানে জুয়েলারি আসবে, যদি এখানে মেন্স ক্লোথিং হয় তাহলে এইখানে মেন্স ক্লোথিং আসবে, ঠিক আছে? এইরকমের করে করে কিন্তু আমাদের ডাইনামিক যে আমাদের ক্যাটাগরিজগুলো আছে সেগুলোকে পাঠাতে হবে, রাইট? সো এই যে পার্টটা, এই জুয়েলারি পার্টটা, এটা কিন্তু আমাদের স্ট্যাটিক হবে না, এটা কিন্তু ডাইনামিক করতে হবে, তাই না? সো এই জন্য আমরা যে কাজটা করতে পারি,
যে এইখানে এই পার্টটাকে আমরা এখান থেকে বাদ দিব, কারণ এই পার্টটা হলো আমরা ইউআই থেকে যেটা পাঠাবো সেইটা হবে। ওকে, সো ইউআই থেকে যেটা পাঠাবো সেটা কেমনে আসবে, সেটা আসবে আমাদের এই ক্যাটাগরির ভিতরে প্যারামিটারের মাধ্যমে, তাই না? সো এইখানে আমরা বলবো যে ক্যাটাগরি। ওকে, সো এই ক্যাটাগরির ভিতরে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমাদের এখানে হবে। সেটা হতে পারে জুয়েলারি, হতে পারে ওমান্স ক্লোথিং, হতে পারে মেন্স ক্লোথিং, মানে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো এখানে যে কোনো একটা আসবে ট্যাপ করার মাধ্যমে। ওকে, সো এরপরে আমরা যে কাজটা করব, আমাদের সার্ভারে হিট করব। সো আমরা এখানে বলবো যে HTTP রেসপন্স, এটার নাম দিচ্ছি আমি রেসপন্স ডট অ্যাওয়েট। আচ্ছা, এটা হবে এসিনক্রোনাস টাইপের, রাইট? সো আমরা এখানে বলবো এসিনক্রোনাস, এবং এখানে আমরা বলবো যে HTTP ডট গেট, এবং এখানে আমরা বলবো যে URI ডট পার্স, এবং এখানে কি হবে, এখানে হবে আমাদের এই যে ইউআরএলটা। সো URL ফাইন, এবং অ্যাট লাস্ট আমাদের যে রেসপন্সটা আছে সেই রেসপন্সটাকে আমরা এখান থেকে রিটার্ন করে দেব। তাহলে কিন্তু এখানে কাজ আমাদের শেষ। ফাইন, এরপরে যাব হলো আমাদের হোম কন্ট্রোলারের ভিতরে, এবং এইখানে যে আমাদের গেট প্রোডাক্ট ছিল, এই গেট প্রোডাক্টসের পরে আমরা এখানে আরেকটা ফাংশন তৈরি করব। নাম দিচ্ছি ভয়েড, নাম দিতে পারি যে গেট প্রোডাক্টস বাই ক্যাটাগরি, এবং অবশ্যই এটা এসিনক্রোনাস টাইপের হবে। আচ্ছা, আর এইখানে আসলে বাকি সব কাজগুলো আমরা সেমই রাখতে পারি। আচ্ছা, ওয়েট, শুধুমাত্র এই যে লোডিংটা যখন হবে তখন এটা চেঞ্জ করতে হবে, রাইট? সো এইখানে আমরা বলতে পারি যে ইজ ক্যাটাগরি। আচ্ছা, এটা ছিল আমাদের ইজ ক্যাটাগরি লোডিং। সো এটা আমরা আনতে পারি কি, আমরা যে ইজ প্রোডাক্ট বাই ক্যাটাগরি লোডিং, যাতে আমরা বুঝতে পারি যে আমাদের এখন কোন এপিআইটা লোড হচ্ছে। ওকে, ফলস, এবং অবশ্যই এটা হবে আমাদের বুলিয়ান টাইপের। আচ্ছা, এখানে আমাদের সিটা বরাদ্দ হবে কারণ এটা ক্যামেল কেজি হবে। ওকে, আচ্ছা, আর বাকি আসলে সব প্রসেস সেম, তারপর আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আমরা প্রথমে ট্রাই করব। সো এখানে বলতে পারি যে ট্রাই, এরপর যদি কোনো কারণে আমরা ডাটা না পাই সেই ক্ষেত্রে আমাদের যে এররটা আসবে সেটাকে আমরা এখানে প্রিন্ট করে দেব। ওকে, এবং যখন আমাদের ওই প্রোডাক্টগুলো লোড হবে তখন এইখানে আমাদের যে লোডিং ইন্ডিকেটরটা ছিল, মানে লোডিং যে ভ্যালুটা ছিল সেটাকে আমরা ট্রু করে দেব। ওকে, সো এটাকে আমরা বলবো যে ইকুয়াল টু ট্রু, এবং এখানে আমাদের আপডেট করতে হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমাদের যে হোম সার্ভিসের ভিতরে যে গেট প্রোডাক্ট বাই ক্যাটাগরি ছিল এটাকে আমরা কল করব, এবং ওখানে তো অবশ্যই আমাদের ক্যাটাগরিটা পাঠাতে হবে, রাইট? সো ক্যাটাগরিটা কোন জায়গা থেকে আসবে, ক্যাটাগরিটা মূলত আসবে আমাদের ইউআই থেকে। ওকে, সো ইউআই থেকে যখন আসবে তখন কি করতে হবে, আমাদের এই যে প্যারামিটারে ওই ক্যাটাগরিটাকে রিসিভ করতে হবে। সো এইখানে আমরা বলবো যে স্ট্রিং ক্যাটাগরি। আচ্ছা, এটা কিন্তু একটা জাস্ট ভেরিয়েবল, সেটা কিন্তু যে কোনো কিছু নামই হতে পারে। ওকে, সো আপনারা ভাববেন না যেখানে ক্যাটাগরি হতে হবে। আচ্ছা, এরপরে
যখন আমরা আউটপুটটা পাবো, এখানে আমাদের ওয়েট করতে হবে আউটপুট পাওয়ার জন্য। যখন আমরা আউটপুটটা পাবো, এখানে আমরা বলবো যে http ডট রেসপন্স, ওকে, এবং এটাকে বলতে পারি কি যে ডেটা। আচ্ছা, এখন আমাদের যে রেসপন্সটা ছিল আমরা একটু দেখে আসি যে আমাদের রেসপন্সটা আবার কীরকমের ছিল। সো আমাদের রেসপন্সটা ছিল দেখতে এরকমের ছিল, যেখানে আমাদের একটা লিস্টের ভিতরে কিছু অবজেক্ট আছে, রাইট। বাট এই যে মডেলটা, এই মডেলটা কিন্তু আমাদের অলরেডি তৈরি করা আছে, কারণ যখন আমরা এইখানে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছিলাম তখন কিন্তু আমরা ওই মডেলটা তৈরি করছিলাম, আপনাদের মনে আছে কিনা। সো আমাদের মডেলটা কোথায় ছিল, এই যে আমাদের প্রোডাক্ট মডেল, ওকে, এটা কিন্তু অলরেডি আমরা তৈরি করা আছে এখানে। সো এটাকে আমাদের এগেন আবার তৈরি করতে হবে না, যেহেতু কিন্তু আমাদের সেম মডেল, ওকে। আচ্ছা, সো এখানে যে আমাদের হোম কন্ট্রোলারটা আছে, আমরা ভ্যালুগুলো পাওয়ার পরে এইখানে আমাদের একটা লিস্ট নিতে হবে ভ্যালুগুলো স্টোর করার জন্য, ওকে। সো এইখানে আমরা একটা লিস্ট নিচ্ছি, যে লিস্ট, এবং ওই লিস্টের টাইপ কি হবে, প্রোডাক্ট মডেল টাইপের, এবং এই লিস্টের নাম হতে পারে কি, যে প্রোডাক্টস বাই ক্যাটেগরি, ওকে। আচ্ছা, আমরা এইটার নাম দিই এখানে রেসপন্স। যদি এটা ভেরিয়েবল, যে কোনো কিছু নামই হতে পারে, এটা আসলে কিছু বহন করে না আসলে। সো এইখানে আমরা একটা টাইপ নিব, ভার টাইপ, ওকে, এবং এইখানে আমরা একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবলের নাম দিচ্ছি যে ডেটা। এরপরে কি করতে হবে, আমাদের জেসন ডিকোড করতে হবে, এবং এই রেসপন্সের ভিতরে মূলত আমাদের সকল ভ্যালুগুলো আছে এই বডির ভিতরে, রাইট। এগুলো কিন্তু একাধিকবার করা হয়েছে, আমরা এখানে সেম কাজটা করছি, আবার এখানে কিন্তু নিচে সেম কাজটা করছি। সো আসলে বারবার বলার কিছু আসলে এখানে প্রয়োজন নাই, ওকে। সো এখন কি করব, যে এই লিস্টে যে ভ্যালুগুলো ছিল সেই ভ্যালুগুলো আমরা এক এক করে আমাদের যে এইখানে একটা লিস্ট ছিল যে প্রোডাক্টস বাই ক্যাটাগরি, এই লিস্টে অ্যাড করব, ওকে। সো এখানে চাইলে আমরা একটা ফর লুপ ইউজ করতে পারি, যে ফর যে ইনটা i ইকুয়াল টু 0, i যতক্ষণ পর্যন্ত ছোট আছে ডেটা ডট লেন্থ, ততক্ষণ পর্যন্ত আইটা ইনক্রিমেন্ট হবে। এবং আমাদের যে লিস্টটা আছে, লিস্টের নামটা কি ছিল আমাদের, যে প্রোডাক্টস বাই ক্যাটাগরি। সো প্রোডাক্টস বাই ক্যাটাগরি, এই লিস্টের ভিতরে আমাদের ভ্যালুগুলো অ্যাড হবে। এবং এখানে আমরা বলবো যে প্রোডাক্ট মডেল ডট ফরম জেসন, এবং এইখানে আমরা ডেটা আইতম ইন্ডেক্সটাকে স্টোর করব, ওকে। মানে আগে যেরকম করছিলাম, দেখেন আমি এখান থেকে দেখাচ্ছি যে একদম সেম প্রসেস, ওকে, কারণ আমাদের কিন্তু সেম মডেল, রেসপন্স কিন্তু সেমভাবে আসতেছে, তো আসলে সব কিছু আসলে একইভাবে হচ্ছে, ওকে। আচ্ছা, তো অ্যাড করার পরে আমরা যে কাজটা করব, যে আমাদের যে লোডিং ইন্ডিকেটরটা ছিল এটাকে আমরা ফলস করে দেব, কারণ এখানে কিন্তু ডেটাগুলো আমাদের অলরেডি লোড হয়ে গেছে, ওকে। সো এটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কপি করে আমি এটাকে এখানে পেস্ট করে দিচ্ছি, এবং এটা এখানে ফলস হবে, ওকে। এবং অলসো যদি কোনো কারণে এরর হয় তখন এইটা আমাদের লোডিং ইন্ডিকেটরটা ক্লোজ হয়ে যাবে, মানে ফলস হয়ে যাবে, ওকে। সো আশা করি এখানে আর কোনো কাজ আমাদের এই মুহূর্তে নাই। সো এখন আমরা চলে যাব কোথায়, আমাদের হোম পেজের ভিতরে, রাইট।
সো হোম পেজের ভিতরে যখন আমরা একটা আইটেমে ক্লিক করব, ওকে, সো এই আইটেমটাকে কিন্তু অবশ্যই আমাদের ক্লিকেবল করতে হবে, তাই না? সো আমাদের এখানে কন্টেনারটা কোথায় ছিল? আচ্ছা, এই ছিল আমাদের কন্টেনার, তাই? সো যখন আমরা এই কন্টেনারে ক্লিক করব তখন কি হবে? আমরা এখান থেকে যেটাই ক্লিক করব সেই ক্যাটাগরিটা পিক হবে। সেই ক্যাটাগরিটা কোথায় আসবে? সেই ক্যাটাগরিতে মূলত আসবে আমাদের এই ক্যাটাগরির ভিতরে, ঠিক আছে? এই ক্যাটাগরির ভিতরে আসবে এবং যখন এখানে এই ফাংশনটা কাজ করবে তখন আমাদের এই যে গেট প্রোডাক্টস বাই ক্যাটাগরি এইটা কল হবে এবং এইখানে কিন্তু আমরা এই ভ্যালুটা পাঠিয়ে দিয়েছি, ওকে। সো এই ভ্যালুটা আমাদের এই সার্ভিসের ভিতরে এখানে আমাদের আসবে এবং এই ভ্যালুটা মূলত আমাদের এপিআই ইন্ডে চলে যাবে, ওকে। তারপরে মূলত হিট হবে, তারপরে হিট হওয়ার পর যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটা আমরা কোথায় পাবো? সেই রেসপন্সটা পাবো হলো আমরা এই রেসপন্সের ভিতরে। এরপর এটাকে আমরা ডিকোড করব, ডিকোড করে তারপর যেটা এটা একটা লিস্ট। সো এই লিস্টে প্রত্যেকটা আইটেম এক এক করে নিয়ে আমরা মূলত এই যে প্রোডাক্টস বাই ক্যাটাগরি এই লিস্টের ভিতরে স্টোর করব, ওকে। সো আমাদের যেখানে হোম পেজটা ছিল এখানে এই যে কন্টেন্টটা আছে এটাকে আমরা কি করব? এটাকে আমরা র্যাপ করব ইনকোয়েল দিয়ে, ওকে। ইনকোয়েল আছে, আরটা আছে কি জানি, গেস্টার ডিটেক্টর, ঠিক আছে। ইনকোয়েল এবং এখানে যে গেস্টার ডিটেক্টর একই কাজ করে, ওকে। সো এখানে আমি বলবো যে অন ট্যাপ এবং যখন আমরা ট্যাপ করব তখন কি হবে? তখন আমাদের এই কন্ট্রোলারের ভিতরে যে আমাদের ফাংশনটা ছিল যে গেট প্রোডাক্টস বাই ক্যাটাগরি এটাকে আমরা কল করব, ওকে। সো এখানে আমরা বলবো যে হোম কন্ট্রোলার ডট গেট প্রোডাক্টস বাই ক্যাটাগরি, ওকে। এবং এইখানে কিন্তু আমাদের ক্যাটাগরিটা পাস করতে হবে এবং কোনটা পাস হবে? আমরা যে কন্টেনারটাকে ক্লিক করছি সেই কন্টেনারে বা সেই ইন্ডেক্সে যে মানটা আছে সেই মানটা মূলত আমাদের পাস করতে হবে, ওকে। সো মানটা আমরা কেমনে পাবো? সেই মানটা পাওয়ার জন্য দেখেন সেই মানটা কিন্তু আমরা এখানে ইউজ করছিলাম, আমার তো মনে আছে কিনা, এই যে হোম কন্ট্রোলার ক্যাটাগরিজ ইন্ডেক্স, ওকে। সো এইটাকে আমরা এখান থেকে কপি করতেছি, কপি করে এখানে আমরা এটাকে পেস্ট করে দেব। তাহলে এই হোম কন্ট্রোলারের ভিতরে যে ক্যাটাগরি ছিল, ক্যাটাগরিজের যে ইন্ডেক্সে আমরা ক্লিক করছি সেই ইন্ডেক্সের মানটা আমাদের কোথায় যাবে? এই গেট প্রোডাক্টস বাই ক্যাটাগরি এখানে আসবে, ওকে। এবং সর্বশেষে আমরা এটাকে প্রিন্ট করে দেখতে পারি আসলে আমাদের যে এইটা ছিল, আমাদের যে প্রোডাক্টগুলো ছিল সেটা পারফেক্টলি আসছে কিনা, ওকে। সো এখানে অ্যাড করার পরে এখানে আমরা প্রিন্ট করতে পারি যে প্রিন্ট প্রোডাক্টস বাই ক্যাটাগরি, ওকে। সো রান অ্যাগেন। আচ্ছা, এখানে একটা ইরর পাচ্ছি। আচ্ছা, এই ইররটা কি ইরর আপনারা মেবি বুঝতে পারছেন যে আমাদের যে এখানে শিমার ইফেক্টটা ছিল, এই যে প্রোডাক্ট শিমার ইফেক্টটা ছিল, সো এইখানে যে পরিমাণে আমাদের হাইট প্রয়োজন ছিল সেই পরিমাণ হাইট আমাদের এই স্ক্রিনে নাই, ঠিক আছে। যার কারণে আমরা এখানে একটা ইরর পাচ্ছিলাম। সো যে কাজটা করতে পারি যে এইটাকে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল দিয়ে র্যাপ করে দিতে পারি, ওকে। সো আমি কিন্তু এখন কোথায় আছি দেখেন, আমি কিন্তু আছি এখন এই যে প্রোডাক্ট শিমারের ভিতরে, ওকে। সো এখানে আমাদের যে প্যাডিংটা আছে এইটাকে আমি র্যাপ করবো যে র্যাপ উইথ উইজেট এবং এখানে বলবো যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। রান অ্যাগেন। এখন কিন্তু আমাদের ইরোরটা নাই, ওকে। সো যদি আমরা এখন এইখানে ক্লিক করি যে ইলেকট্রনিক্স, আচ্ছা, ক্লিক করার পরে আমাদের একটু ওয়েট করতে হবে। এই দেখেন চলে আসছে কিন্তু, ওকে। আমরা কিন্তু আইটেমগুলো পেয়ে গেছি, রাইট। এখন যদি আমরা আবার এখানে জুয়েলারিতে ক্লিক করি, দেখেন আমরা কিন্তু জুয়েলারি আইটেমগুলো পেয়ে গেছি, ওকে। যদি আমরা এখন মেন্স ক্লোথিংয়ে ক্লিক করি, আইটেমগুলো কিন্তু পেয়ে গেছি। সো যেটা আমরা আইটেম পেয়ে গেছি এখন তো আমরা ইউতে শো করতে পারি, তাই না? সো ইউতে শো করানোর জন্য আমরা কি করব?
আমরা চলে যাব নেক্সট স্ক্রিন, রাইট? সো আমাদের আরেকটা স্ক্রিন তৈরি করতে হবে আমাদের প্রোডাক্টগুলোকে শো করানোর জন্য। ফাইন। আচ্ছা আচ্ছা, ওটা তাহলে আজকে না দেখাই। আজকে একটা কাজ করি আমরা, এখানে কিন্তু আমাদের আরেকটা সীমার ইফেক্ট ইউজ করতে হবে। ওকে, সো এইখানে যেহেতু আমাদের একটা ক্যাটাগরিজ আছে, সো ক্যাটাগরি যখন লোড হবে তখন কিন্তু আমাদের একটা এখানে সীমার ইফেক্ট দেখানোর প্রয়োজন আছে, তাই না? সো আমরা যে কাজটা করতে পারি, এখানে আরেকটা সীমার ইফেক্ট তৈরি করতে পারি। এখানে আমরা বলতে পারি যে ক্যাটাগরিজ সীমার, এবং এখানে আমরা একটা স্টেটলেস উইজেট নিব এবং এখানে আমরা বলবো যে ক্যাটাগরিজ সীমা। ওকে, এবং এটাকে আমরা ইম্পোর্ট করব ম্যাটেরিয়াল প্যাকেজটাকে। এরপরে আমরা যে কাজটা করতে পারি, যেহেতু এইখানে আমাদের একটা রোর মতো করে আছে, তার মানে এখানে আমরা চাইলে এটা রো ইউজ করতে পারি, রাইট? সো রো ইউজ করার আগে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের এখানে সিঙ্গেল চাইল্ড স্কুল ইউজ করতে হবে, যাতে আমরা একদিন আবার ওই যে বটম ওভারফ্লো এটা না পাই। ওকে, সো এরপরে চাইল্ডে আমরা বলবো যে রো, রোয়ের ভিতরে থাকবে চিলড্রেন। ওকে, এখন চাইলে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে পারি আমাদের সীমারগুলোকে। সো ওকে, সো আমাদের সীমারটা হলো এখানে শুরু আর এখানে শেষ। সো আমি এটুকুকে কপি করতেছি। এটা হলো আমাদের আগের যে প্রোডাক্ট সীমারটা ছিল সেখানে কিন্তু এটা করাই ছিল। ওকে, সো এইখানে আমরা এখন সেম কাজটা করব, জাস্ট আমাদের এখানে প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এখানে কিন্তু হাইট ওয়েটটা এখন আর সেম থাকবে না, হাইট ওয়েটটা চেঞ্জ করতে হবে, রাইট? সো এখানে আমরা হাইটটা দিতে পারি সাপোজ কত জানি 40, তাই না? 40। আর এখানে ওয়েটটা কত হবে? ওয়েটটা হতে পারে 70 বা 80 হতে পারে, 70 দিচ্ছি আপাতত। ওকে, আর এখানে কি হবে, এই যে একটা আমাদের সীমারের পরে এখানে আমরা একটু স্পেস দিব ফাঁকা রাখার জন্য। সো এখানে আমরা বলতেছি যে সাইজ বক্স, এবং এখানে আমরা ওয়াইটে বলতে পারি যে 10 পিক্সেল ওয়াইট হবে। ওকে, এরপরে আমরা কি করব, এইটাকে অ্যাগেন কপি করব। এটাকে আমরা 3-4 বার কিন্তু করতে পারি। ওকে, অ্যাগেন কপি করতেছি, কন্ট্রোল পেস্ট করতেছি, এবং এটাকে এখানে আমরা অ্যাগেন কপি করি এবং এখানে পেস্ট করে দিচ্ছি। তো এইভাবে করে আমরা এখানে 3টা নিলাম, চাইলে একাধিক নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন চলে যাব কোথায়? আমাদের হোম পেজের ভিতরে, এবং হোম পেজের ভিতরে যেখানে আমাদের লিস্ট ভিউ বিল্ডারটা ছিল, এখানে আমরা চেক করতে হবে যেখানে আমাদের লোডিং কিনা। ওকে, সো এখানে আমরা বলবো যে হোম কন্ট্রোলার ডট ইজ প্রোডাক্টস বাই ক্যাটাগরি লোডিং। যদি লোডিং সত্য হয়, ট্রু হয়, সেই ক্ষেত্রে আমরা বলবো কি যে ক্যাটাগরি সীমার। আর যদি আমাদের লোডিং ইন্ডিকেটর ফলস হয়, সেক্ষেত্রে আমরা লিস্ট ভিডিওকে দেখিয়ে দেব। ওকে, সো এইটাকে রান করে নিচ্ছি। আচ্ছা, ওকে, ক্যাটাগরি সীমার
আচ্ছা, আমরা আপডেট করছিলাম কিনা একটু দেখে আসি তো। হোম কন্ট্রোলারের ভিতরে ওলা মানে কি লিখছে ওমান হেরা করছে হেরা মারে একদম ইজ প্রোডাক্ট ক্যাটাগরি লোডিং ট্রু আপডেট ফলস আপডেট ফলস আপডেট। ওকে, যেহেতু আপডেট করা ছিল সেহেতু চলে হওয়ারই কথা ছিল। আচ্ছা, মরে গেছে আমরা ধরো যাই করি ধরো হালকা অনেক কিছু লিখতে পারবো একটা রিভিশন ক্যাটাগরি সীমার লিস্ট ভিউ বিল্ডার। আচ্ছা, আমরা এখানে প্রথমে সীমারের পরিবর্তে একটা সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দিয়ে চেক করি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আসলে আমাদের সমস্যাটা কোথায়। না এটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ। এটা তো লাস্টের দিকে রেজাল্ট, এটা তো লাস্ট। আচ্ছা, আগে থেকে তো দেখো না লাস্ট ফলাফল এই দিকে ওরা ফরিদ রেজা মারছিল, ফরিদের কি পাইছে কেটা মারছে কেটা কেমনে জিনিস করার উত্তর পাইছে না তো। হ্যাঁ ইমরান গুলি করছে এটার লগে না সারাদিন আসছিল। আচ্ছা, গেট ক্যাটাগরিজ, যখন ক্যাটাগরিজটা আমাদের লোডিং হচ্ছে। আচ্ছা, এখানে ভুল করছে দেখেন, এখানে হবে আমাদের যে ইজ প্রোডাক্ট ক্যাটাগরি বাই লোডিং, ঠিক আছে, এটা ইউজ করতে হবে আমাদের। সো গেট ক্যাটাগরি যখন আমরা পুরোটাই একদম আচ্ছা, আমরা যে গেট প্রোডাক্টস ক্যাটাগরি বাই লোডিং, ঠিক আছে, ওইটা আসলে ভুলে ইউজ করে ফেলছি। সো আসলে ওইটা তো হবে না, এখানে হলো আমাদের যে ইজ ক্যাটাগরি লোডিং, এটা হবে, রাইট। সো ইজ ক্যাটাগরি লোডিং। সো আমরা যদি যাই যে গেট ক্যাটাগরিজ, সো ইজ ক্যাটাগরি লোডিং, এখানে ঠিকই আছে সব কিছু, শুধুমাত্র আমাদের চেঞ্জ করতে হবে কোথায়, যে এখানে বলতে হবে যে ইজ ক্যাটাগরি লোডিং। ওকে, আচ্ছা, এখন দেখি, এখন হয়ে যাবে। ওকে, যেহেতু আমাদের লোডিং ইন্ডিকেটর চলে আসছে, সো চাইলে এখন আমরা এখানে আমাদের যে সীমার ইফেক্টটা ছিল যে ক্যাটাগরি সীমার, এটাকে ব্যবহার করতে পারি। আচ্ছা, দেখতে একটু সুন্দর করতে হবে, বেশি একটা সুন্দর হয় নাই। সো আচ্ছা, এখানে যে আমাদের সার্কুলার ছিল, এটাকে আমাদের এখানে 50 করতে হবে। ওকে, আর সাথে হইলো প্রত্যেকটা কিন্তু আমাদের গোল করতে হবে, যার কারণে আমাদের এখানে প্রত্যেকটা কি 50 করতে হবে, সাথে আমাদের এটাকেও 50 করতে হবে, এবং আমরা এটাকে আর একবার ব্যবহার করব। কপি, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, আর লেফট থেকে আমাদের একটু প্যাডিং ইউজ করতে হবে। সো আমি এখানে যে রোটা আছে, এই রোটা থেকে আমি এখানে একটু প্যাডিং ইউজ করে দিচ্ছি লেফট থেকে। সো আমরা এখানে বলতেছি যে অনলি লেফট থেকে 8 পিক্সেল প্যাডিং হবে। তো এখন আচ্ছা, এখানে 8 পিক্সেলের বেশি হবে, এখানে মেবি 12 দেওয়া ছিল আই থিঙ্ক।
ও হচ্ছে না 16। নেটে কি সমস্যা করে? একদম লাইন ছিল। হ্যালো, হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? তাই আমরা শুনতেছি। আচ্ছা, এটা নেট সমস্যা ছিল মেবি। জি ভাই, সুন্দর। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, নেটের সমস্যা মেবি তোমার, ঠিক আছে, যার কারণে আসলে লোড হতে সময় নিচ্ছে একটু। আপনারা সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখানে টাইম নিচ্ছে লোড হইতে, কারণ একটু নেট স্লো মেবি, ঠিক আছে। সো আমাদের কিন্তু আসলে ক্যাটাগরিগুলো রিড করা হয়ে গেছে, সাথে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু আমরা রিড করে ফেলতে পারলাম। ওকে, সো এই কনসেপ্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, বা আমার কি আবার একই এক্সপ্লেন করতে হবে?